অনেক দিন পর সকালবেলা হাঁটতে বেরোইছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন আর কি আমাদের গ্রামের পরিবেশটা। সকালের এই যে পাখির কিচিরমিচির আর হয়েছে হালকা কুয়াশা, এখন দেখতে অনেকই ভালো লাগে। আর পাখির কিচিরমিচির শুনে আর কি ভালো লাগে, একটা আলাদা একটা শান্তি। তো মনে হয় আর কি পাখিদের কিচিরমিচির না আর কি আমাদের ঘুম ভাঙে সকালের গ্রামের মানুষদের। আর এই তো দেখতে পাচ্ছেন ক্ষেতের দিকে কুয়াশা পড়ছে আর অনেক সুন্দর লাগতেছে। আর এখন তো খেতে আর কি খালি মাকই আর হচ্ছে সরষে বুনে রাখছে মানুষে এখন। তো এই যে ইনারা বইদিকে হাঁটতে গেছে, আমি এবারের দিকে চলে গেতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি দেখতে দেখতে আমার লাইফস্টাইল ব্লগ দেখে ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো এই যে আমিও বাড়িতে চলে আসছি। তো ওই পাশে আর কি গাড়ির গেল ডাম্পার, তো যার জন্য আমি সাইড হয়েছিলাম। তো আমার অনেক ভয় লাগে ডাম্পার আর ট্র্যাক্টর দিকে, তাই আর কি রাস্তার সাইডে হয়েছিলাম। এখন এই যে বাড়িতে এসে বানাই নিছি, পরোটা ভাজি করে নিছি আর হচ্ছে সাথে চা বানাই নিছি। রেডিমেড পরোটা আর কি কিনে আনছিল এনারা রাত্রেবেলায়, তো আর কি ভাজা নিচ্ছি ঘি দিয়ে। আর মেয়ের জন্য ওই যে ওটা রাখছি আলাদা রেখে দিচ্ছি, ওর জন্য আর কি রিফাইন দিয়ে ভাজি করে নিচ্ছি। তো মেয়ে পরোটা খেয়ে আজকে স্কুলে চলে যাবে, কারণ হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ মারতে গিয়েছিলাম। তো এই যে দুইটা বড় বড় ব্রেকেট মাছ ধরে নিয়ে আসছি, মারে নিয়ে আসছি জাল দিয়ে। তো দেখতে পাচ্ছেন কত বড় বড়, এক একটা মাছ আর কি প্রায় 4 কেজি হবে। তো দুইটা মাছ মারে নিয়ে আসছি, 3টা মারতে চাইছিলাম 3বারের জন্য, 3টা ভাগ হবে, তার জন্যে ভাবলাম যে 3টা মারি। তারপরে কিন্তু অনেক চেষ্টা করে 3টা মাছ মারতে পারি নাই, তাই আর কি 2টায় মারছি। তো দুইটায় আর কি কাইটে ভাগ করা হবে। বাজারে আর কি নিয়ে যাবে গেছিলো, পরে আর কি কাইটে নিয়ে আসছিল। তো দেখতে পাচ্ছেন কত বড়, আর অনেক কষ্ট করে মারছে এই ঠান্ডার মধ্যে আর কি পুকুরে নাইমে। আমি ইনায়ের আব্বু আর একটা আমাদের দেওর লাগে, তো 3জনে আর কি মাছটা মারে নিয়ে আসছি। তো এখানে যে আগের দিনেও মাছ মারা হয়েছিল পাগারে আর কি পুকুরে জাল টান দেওয়া হয়েছিল। তো ওই দিনে আর কি রাখতে সাহস পাইনি এত বড় বড় মাছ এক একটা করে, তাই আর কি সবার ইনার আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে রাখবো নাকি, তো ইনার আব্বু রাখতে বলছিল, তো আবার বয় করলো রাখতে। তো ভাবলাম যে আবার বানকে কি বলে, তাই রাখতে সাহস পাইনি, আমি একাই বাড়িতে আসছিলাম, তাই আর কি রাখছিলাম না। আজকে আবার এই যে কষ্ট করে মারতে হলো। আর ওইটি গুঁড়া মাছও মারে নিচ্ছিলাম, গুঁড়া মাছটি আর কি ভাগ করি নাই, যেহেতু অনেক কষ্ট করে মাছগুলো মারছি আমি, তাই আর কি গুঁড়া মাছটি দিই নাই, আমি রেখে দিছি। আর বড়োটা আর কি 3টা ভাগ করা হয়েছিল। আর এখানে যে দেখি মুরগি ডিম পাড়তে আসছে একটাই, আর 2টা এসে বসে রয়েছে। তো ওকে আর কি ডিম পাড়তে দিতেছে না, যার জন্য ওদেরকে উঠাইয়ে দিলাম। আর এখানে 2টা পচা ডিম আছে আর বালতাও আছে। আর এখানে যে ইনারা আব্বু বাজারে নিয়ে গেছিল মাছ 2টা, তো আমার দেওরে আর কি কাইটা নিয়ে আসছে ব্যাপারী দিয়ে মাছের। তো এখানে যে মাছগুলা কাইটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। তো এখন মাছ আর কি ভাগাভাগি হইতেছে, ভাগ করে নিছি, 3টা ভাগ হয়েছে। আর এখানে একটা মাছের মধ্যে ডিম আছিল, অল্প একটু ডিম আর কি ইনায়ের জন্য নিলাম। তো দেখতে পাচ্ছেন। আর এই তো মলা মাছটি আর এই ডিম সবগুলো আর কি ধুয়ে নিছি, এখন মাছটিও ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি আর কি ভাগ করে করে ফ্রিজের মধ্যে রেখে দিব, যেহেতু রমজান মাসে আর কি যে কয়দিন আর কি খাইতে পারি, তো আমি ভাগ করে উঠাই রেখে দিব। আর এর পাশে যে ইনার আব্বু খাইতে বসছিল, তো এই যে ঠেলা দিয়ে আর কি ফুল গাছগুলো বিক্রি করতে নিয়ে যায়। তো ঠেলাওয়ালা আমাদের বাড়িতে আসছে যে ফুল গাছ রাখবেন নাকি, তাই আর কি যে একটা গাছ রাখলাম। তো সবগুলা ফুল যেটি নিয়ে আসছে আর কি মোটামুটি সবগুলো আছে আমার বাড়িতেই। তো এইটা আর কি আসছিল না, এটা মনে হয় জারবেরা এটার নাম। তো এই গাছটা আর কি আসছিল না, আর আগে আমি কখনো বুনিও নাই, তাই আর কি একটা চারা রেখে দিলাম। আর এই যে রেখে দিয়া তারপরে শহরে আমি মাছগুলা সবগুলা মাছ আমি পলিথিনের মধ্যে উঠাই রাখছি। আর ছোট মাছটি আমি 2 ভাগ করে নিচ্ছি, কারণ এত মাছ ভালো লাগে না, ছোট মাছ বেশি খাইতে আমার কাছে ভালো লাগে না, একদম কাটা কাটা। তাই আর কি 2 ভাগ করে নিচ্ছি, যে 2 অক্ত আর কি রান্না করা যাবে।
আর এখানে যে আমি বড় মাছটি পলিথিনের মধ্যে আর কি উঠাই নিচ্ছি, আর এই যে লাল যে বোলের মধ্যে রাখছি ওটি আর কি রান্না করার জন্য। আর এখানে যে মলা মাছ আছে 3 বাগানের, সবগুলো উঠাই রেখে দিছি। এখন সন্ধ্যাবেলা অল্প একটু বাবার বাড়িতে চলে গেতেছি আমি, আমার ননাস, আমার মেয়ে 2টা। ইনার আব্বু আর কি রাত্রে গিয়েছিল, কারণ রোজা এসে গেছে। আর আমার বাচ্চা আর কি অল্প অসুস্থ, আর মা বারবার বলতেছে রোজা এসে গেল, তো অল্প একটু বেড়ে যাও, অনেকদিন ধরে যাওয়া হয় না, তাই আর কি যাওয়ার সময় পাইতেছি না। তো ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলায় যাই আর কি, রাত্রে চলে আসবো। রাত্রের বেলায় চলে আসছিলাম। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এখানে যে রুটি বানানো হইতেছে, মুরগি জবাই করা হয়েছে আর মাছ রান্নাও করা হয়েছে আগেই। এখন আমি এই যে মুরগি দেয়া কাইটে ধুয়ে দিব। মা আর কি মাটির চুলায় রান্না করবে। তো এখানে যে আলু আর মুরগি একসাথে দিয়েছি, যেহেতু মুরগিটা একদমই ছোট, এইমাত্র আর কি এখন পর্যন্ত ডিম পারে নাই, ডিম পারতো। তো আমি এই যে গ্যাসের চুলার মধ্যে রুটিগুলো ভেজে নিতেছি। সবাই আর কি হাতে হাতে কাজ করতেছি, কারণ আমার ভাই বোনটা আজকে অসুস্থ অনেক, তাই আর কি কোনো কাজ করতে পারতেছে না। রুটি আর হালুয়া বানাই নিচ্ছিল।